নবীর উম্মত হিসাবে আমাদেরকে মনোনীত করেছেন। যে নবীজির উম্মতের এত দাম, এত দাম, এত দাম, যে নবীজির উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তো বলেছেন তোমরা আমার কোন নিয়ামতের কথা অস্বীকার করবে। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলে বান্দারে তুমি আমার কোন নিয়ামতের কথা অস্বীকার করবে। এ বান্দা তুমি আকাশের দিকে তাকাও, ওয়ামা বাইনা ফাওকাহুম সাবআন শিদাদা, আমি তোমাদের জন্যই 7টি আসমান মজবুত করে তৈরি করেছি। বান্দা কোন নিয়ামতের কথা তুমি অস্বীকার করবে। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাহু ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাহু ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। এমন একজন নবী আমরা পাইলাম যেই নবীর শানে যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে, সুনানে কুবরা সুনানে নাসাইর ভিতরে আমার রাসূল বলেন আমার যদি কোনো উম্মত আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, সুনানে নাসাইর ভিতরে ৯৮৯৩ নম্বর হাদিস, সুনানে কুবরার ৯৮৯৩ নম্বর হাদিস, আমার রাসূল বলেন আমার উম্মত একবার আমার প্রতি দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ তার প্রতি ১০ বার রহমত বর্ষিত করে। সুবহানাল্লাহ, আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক শুধু একবার রহমত বর্ষিত করে কেন না, আমার আল্লাহ পাক আমার রাসূলের শানে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক তার প্রতি ১০ বার রহমত বর্ষিত করে, তার ১০টা গুনাহ মাফ করে দেয়, বান্দার ১০টা উন্নতি লাভ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন সহিহ তিরমিজির ভিতরে ৪৯৪ নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে সেই উম্মত আমার অতি কাছে থাকবে, আমার অতি নিকটে থাকবে, আমার অতি কাছে থাকবে, আমার যে উম্মত আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। তোমরা আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা বারে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা বারে। আরে দুরূদে খুশি হইলে করবে নবী পার, দুরূদে
খুশি হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরমারেবা আলামাত পৃথিবীতে যত আল্লাহর ওলিগণ আছেন সমস্ত আল্লাহর ওলিগণের শিক্ষা সমস্ত আল্লাহর ওলিগণের শিক্ষা সমস্ত আল্লাহর ওলিগণ মুরিদদেরকে কি শিক্ষা দেয়? বেশি বেশি নবীজির প্রতি দরুদ শরীফ পড়বা, ফরজ সুন্নাত ইবাদত করার পর তুমি বেশি বেশি নফল ইবাদতের ভিতরে মগ্ন থাকবা। এবং রাত্রি যখন গভীর হয়ে যায় আমাদের এনায়েতপুরীর মাসলাকে খাজা বাবা এনায়েতপুরী তিনি বলেছেন, বাবা প্রত্যেকবার প্রতি রাত্রে এক কমপক্ষে 500 দুরূদ শরীফ না পড়ে তুমি বিছানায় পিঠ লাগাইবা না। হিংসার কোনো কারণ নাই, গর্ব করার কোনো কারণ নাই। আপনারও একদিন কবরে যেতে হবে, আমারও একদিন কবরে যেতে হবে। বাবা তোমার আকীদা তোমার কাছে, আমার আকীদা আমার কাছে। ভাইরা আমার, সেই দয়াল নবীজির দুরূদ শরীফের কত পাওয়ার, দুরূদ শরীফের কত ফজিলত। আল্লাহর নবীর দুরূদ শরীফ দুরূদ শরীফের আমল যদি রেগুলার কেউ করে তার ঘরে জীবনে কোনো সময় অভাব অনটন আসবে না। আপদ বিপদ থেকে তার আপদ বিপদ কেটে যাবে। ভাইরা আমার, আল্লাহর একজন ওলি হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তার দরবারে একজন 10-11 বছরের একটা ভালোবাসিয়া থরথর করে কাঁপতেছেন আর চোখ দিয়ে টলমল করে পানি পড়ে। আল্লাহর ওলি হাসান বসরি তিনি জোহরের নামাজ আদায় করতেছেন, সেই যুবকটা আল্লাহর ওলির পিছনে বসিয়া ফুফাইয়া ফুফাইয়া কাঁদে। আল্লাহর ওলি হাসান বসরি তিনি নামাজটা শেষ করার পর সেই 10-11 বছরের শিশু প্রত্যেককে ডাক দিয়ে বলে, বাবা তুমি কেন কাঁদো, তোমার মনে কি দুঃখ? সেই বাচ্চাটা ডাক দিয়া বলেন, হুজুর একটা দুর্ঘটনায় আমার বাবা এবং মা দুজনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার থাকার কোনো জায়গা নাই, মানুষের বাড়িতে আমি থাকি। হুজুর হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, হুজুর আমি আপনার কাছে এসেছি, কত রজনীতে আমি স্বপ্ন দেখলাম আমার বাবা আমার মা দুইজনই আগুনে জ্বলতেছে আর আমাকে ডাকতেছে, বাবা কবরে আপনার খুব কষ্টে আছি। একদিন নয়, 2 দিন নয়, আমি 3 দিন এই স্বপ্নটা দেখলাম আমার বাবা আর আমার মা আগুনে জ্বলতেছে। হুজুর কলিজা বলে না, কলিজা বলে না, বাবা কবরে কষ্টে আছে। হুজুর আমি একদিন আমার বাবা মাকে জিজ্ঞাসা করলাম, মা তোমরা কষ্টে আছো, আমি তোমাদের জন্য কি করতে পারি? আমার মা আমাকে ডাক দিয়া বলেছিল, বাবা এই জামানার ভিতরে মস্ত বড় একজন আল্লাহর ওলি আছে, নাম হলো তার হাসান বসরি। বাবা তুমি তার কাছে যাও, তার কাছে যাইয়া তুমি আমাদের স্বপ্নের কথা তুমি তাকে খুলে বলো। সেই সন্তান বললেন, হুজুর সেই স্বপ্ন দেখার পর আমি আপনার কাছে আসলাম।
আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, বাবা, তিনাকে তার পরিকার ভিতরে আবদ্ধ করলেন এবং তাকে কিছু ওজিফা দিয়ে দিলেন। বাবা, ওজিফা দিয়ে দিলেন, প্রত্যেকের রাত্রিতে তুমি এই ওজিফা গুলো করে আমার দয়াল নবীজির সামনে দুরূদ শরীফ পড়ে তুমি দুরূদ শরীফ না পড়ে তুমি ঘুমায়ো না। একদিন, 2 দিন, 3 দিন পড়ার পর সেই 10 থেকে 11 বছরের বাচ্চা স্বপ্ন দেখে বাবা এবং মা দুজনই আগে আগুনের ভিতরে জ্বলতেছিল। আল্লাহ নলির দরবার থেকে যাওয়ার পর দুরূদ শরীফের আমল করার পর দেখে বাবা এবং মা দুজনই জান্নাতের ফুলের বাগানে ঘুরতেছে। সুবহানাল্লাহ, আস্তে আস্তে কর সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা ডাক দিয়া বলে, বাবা, আল্লাহ ওলি হাসান বসরির দরবারে যাওয়ার পর তিনি তোমাকে আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিনের প্রতি দুরূদ শরীফ পড়ার যে ওজিফাটা দিয়েছে, সেই ওজিফা পড়ার কারণে সেই ওজিফার খাতিরে আমার আল্লাহ খাতির করিয়া আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিয়েছে। ভাইরা আমার, সেই রাহমাতুল লিল আলামিন নবী আমার, সেই নবীর দুরূদ শরীফের পড়ার এই কারণেই সমস্ত আল্লাহর ওলিগণ তারা দুরূদ শরীফের আমলটা বেশি বেশি করে থাকেন। আফ্রিকার বিশাল বড় একজন কবি, তিনি দালাইলুল খায়রাত কিতাব লিখেছেন। সেই কিতাবের লেখক আবু মুহাম্মদ বিন সুলাইমান জাফুলি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দালাইলুল খায়রাত কিতাব লিখেছেন, শুধু দুরূদ শরীফের কিতাব। তিনি মস্ত বড় একজন মুহাদ্দিস। আফ্রিকার ভিতরে কাসবিন বিশ্ববিদ্যালয়ে 20 বছর তিনি হাদিস তাফসীর ফিকহের ভিতরে তিনি 20 বছর সেই জায়গায় খেদমত করেছেন, শিক্ষকতা করেছেন। জ্ঞানের কোনো অভাব নাই, জ্ঞানের কোনো অভাব নাই। ইসলামের বিষয়ে, হাদিসের বিষয়ে তার জ্ঞানের কোনো অভাব নাই। মুহাদ্দিস, বিশাল বড় একজন মুহাদ্দিস। তিনি হঠাৎ করে তিনার দেখা হয়ে গেল শায়েখ মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি একজন দরবেশ ছিলেন। তিনি বললেন, বাবা, আমি জানি তুমি বিশাল বড় একজন আলেম, কিন্তু তোমার কাছে সেই বিদ্যা আছে, সেই বিদ্যা থাকলে তাকে আলেম বলে না। কেন আলেম বলে না? ইলমে জাহির কাইসু মাশকে, ইলমে বাতিন কাইসু শির, শিরে কাই মসকে বুয়াত, কাই বুয়াত বে পীর পীর। বারবার ইলম হলো 2 প্রকার, একটা হলো জাহির আর একটা হলো বাতিন। সেই ইলমটার নাম হলো জাহির, সেই ইলমটা স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিতে পাওয়া যায়। আরেকটা ইলমের নাম হলো বাতিন ইলম। সেই ইলমটা শিক্ষা করলে হক্কানি আল্লাহ ওয়ালার কাছে যেতে হয়, হক্কানি আলেমের কাছে যেতে হয়। সেই কারণে বিশ্বের সবচাইতে বড় আলেম, বিশ্বের সবচাইতে বড় আলেম যিনি মসনবী শরীফটা তিনি লিখেছেন। মসনবী শরীফ, মসনবী শরীফ, মসনবী শরীফ। সেই মসনবী শরীফকে উর্দু কুরআন বলা হয়। মসনবী শরীফ লিখেছেন মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি। বিশাল বড় আলেম হওয়ার পর তিনি একটা কথা বলেছেন যে আমি যখন আলেম ছিলাম না তখন মানুষ আমাকে আলেম বলতো, আর যখন আমি আলেম হয়েছি তখন মানুষ আমাকে পাগল কয়।
পাগল আরে জগতে কেউ কইও না ভাই নামে মুসলমান ভাইরা আমার বলতেছিলাম আবু মুহাম্মদ বিন সুলাইমান কানুলি রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন মুহাদ্দিস তিনি 20 বছর কাসবিল বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষা দেওয়ার পর তিনি একজন আল্লাহওয়ালার সহবতে গেলেন।